আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছে। ভোটের আগে কি মমতা ব্যানার্জি হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চাইছে? মমতা ব্যানার্জি হিন্দুদের ওপর এত রাগ ও ক্ষোভ কেন? তাহলে কি মমতা ব্যানার্জি মুসলমান হয়ে গেল? হ্যালো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুব রাজনৈতিক পলিটিক্স সবকিছু মিশে একটা ভিডিও হতে চলেছে। কারণ আমি যতই বলি যে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, কোনো উদ্দেশ্য করব না রাজনীতিকে নিয়ে, কারণ এই রাজনীতি আজকের ভালো কালকে খারাপ হতে পারে, কিন্তু দেখো সেই আমাকে কথা বলতে হচ্ছে। পলিটিক্সগুলো এমন করছে মানুষের কাছে, তো আমার খুবই খারাপ লাগছে ভাই, সত্যি কথা বলতে। আজকের দিদির বক্তব্যটা শুনুন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। বক্তব্যটা শুনলেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দিদি একটা কমিউনিটিকে উস্কানি দিচ্ছে যে তোমরা বেরিয়ে পড়ো এবং বাইরে বেরিয়ে সবাইকে ধরে কেলাও। কিন্তু দিদি এই কথাটাও ভুলে গেছে যে আরেকটা যে কোম্পানি মানে বিপক্ষ যে কমিউনিটি আছে তারা কিন্তু একজোট হয়ে গেছে ভাই, আগের মতন নেই। কিন্তু কিছু কিছু ব্যক্তি এখনো পর্যন্ত চৈতন্য ফেরেনি, তার জন্য তারা আসেনি। ছাড়ো, কিন্তু যারা কাট্টার আছে না তারা কিন্তু একজোট, আরেকটা কমিউনিটি কিন্তু একজোট হয়ে গেছে। দিদি এটা কিন্তু ভুলে গেছে। যদি যুদ্ধ বাঁধাতে হয়, দিদি যদি যুদ্ধ বাঁধানোর জন্য মানে এই চেষ্টাটা শুরু করে মানে পলিটিক্সের মাধ্যমে, তাহলে কিন্তু বিপক্ষ দল কিন্তু ছেড়ে কথা বলবে না দিদি আপনাকে। আপনি ভুলে গেছেন যে আপনার রাজনীতি কিন্তু শুধু মারামারি দাঙ্গা চুরি ডাকাতি এই নিয়েই কিন্তু রাজনীতি। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শিল্প তো দূরের কথা, মানুষজনও ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমনই ব্যাপারটা কি, মানে দেশের ছেলে দেশে থাকতে পারছে না, বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, এমন একটা ব্যাপার। তো এমন একটা ব্যাপার না হচ্ছে ব্যাপারটা। তো দিদি আপনি কি এই ভোটের আগে আপনি কি মারামারি বা খুনাখুনি চাইছেন? নির্দিষ্ট সাম্প্রদায়িক একটা দলকে কি আপনারা মানে উস্কানি দিচ্ছেন যে আপনারা গিয়ে আরেকটা সাম্প্রদায়িক দলকে গিয়ে মারামারি করুন? আমি তো দীর্ঘদিন ধরে দেখে আসছি বিজেপির উপরে আপনার প্রচুর ক্ষোভ, এমনটাই ক্ষোভ আপনি নিজের ধর্মটাকে ভুলে গিয়ে এখন মুসলমান ধর্মটাকে প্রাধান্য দেন। কারণ আপনার একটা ভিডিও আমার কাছে আছে, এই ভিডিওটা আপনি দেখুন। এরপরে পাত্রী তানজিলা খাতুন এবং পাত্র হচ্ছেন শেখ রহিবুল, তাদের বিয়ে 4 তারিখে মানে গতকাল হয়েছে। তারাও রূপশ্রীর স্যাংশন লেটার পাচ্ছেন 25,000 টাকা। একটা হিন্দু ছেলে বিয়ে করেছে, একটা হিন্দু ছেলে ও মেয়ে বিয়ে করেছে, আপনি তাকে গিফট দিচ্ছেন, ঠিক আছে, তারা প্রণাম করছে আপনাকে। আর একটা মুসলমান যারা যে আছে তারা কিন্তু প্রণাম করছে না, তাদের আপনি প্রণাম করছেন হাত জোড় করে। ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি কতটা ভিকমাগ্গা? মানে পায়ে হাতে ধরে ভিক মাগছেন, ভোট চাইছেন, বা আপনি কাকে সাপোর্ট করছেন। এই ভিডিও থেকে আপনারা সবকিছু বোঝা যায় ভাই, এই ভিডিও থেকে পাবলিকও বুঝতে পারছে বিষয়টা কি। আর আপনি যে একটা কমিউনিটিকে মারার জন্য বা উস্কানি দিচ্ছেন যে একটা দাঙ্গা হোক আমাদের পশ্চিমবঙ্গে ভোটের আগে, মারামারি খোনাখুনি হোক, আপনার এই বক্তব্য থেকে কিন্তু প্রকাশ্য বোঝা যাচ্ছে ভাই আপনাকে সবাই কিন্তু ভালোবাসতো বলতে যারা ভালোবাসতো তারা কিন্তু এবার থেকেই কিন্তু ভালোবাসা ছেড়ে দেবে। আপনাকে বুঝতে হবে জিনিসটা। আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, তারা মেনে নিয়েছিল, তবুও বলেছে দিদিকে ভালোবাসি। কিন্তু আজকের সেই ব্যক্তিদের আমি বলতে চাইছি, এটা দিদি কি কাণ্ড করাচ্ছে আপনারা বুঝতে পারছেন তো, ইঙ্গিতটা কিভাবে দিচ্ছে। আমার ভিডিওটা আপলোড হচ্ছে সেই ঘটনার একদিন আগের ঘটনা বলছি, যে গঙ্গাসাগরে পুণ্য স্নান বা পুণ্যযাত্রা করার জন্য সবাই আসে। কোনো দিন এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যেখানটা গুলি চালানো হয় কাউকে, ঠিক আছে, গুলি তো দূরের কথা, মানে মারামারি তেমন কিছু হয় না, একটু শান্ত পরিবেশে থাকার একটা জায়গায়, সেই জায়গাতে আজকে বিজেপি নেতাকে গুলি করে মারা হলো। মানে আপনাদের রাজনীতিটা কতটাই খারাপের দিকে যাচ্ছে, ঠিক আছে। আপনাদের মনে আছে দুর্গাপুজো ও মহরম বিতর্ক 2016 থেকে 2017 সালে বিজয়া দশমীর দিন মহরম পড়ার কারণে প্রতিমা বিসর্জনের সময় বেঁধে দিয়েছিল মমতা ব্যানার্জি। এই সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং কোর্টেও কেস চলেছিল, এবং কোর্টে কেস চলাকালীন মাননীয় জাজ কিন্তু এই কেসটাকে খারিজ করেছিল, মনে আছে? মমতা ব্যানার্জি যবে থেকে নিজের পদ সামলানো বা মুখ্যমন্ত্রী পদ সামলানো শুরু করেছে তখন থেকে কিন্তু হিন্দু বিরোধী কথাবার্তা চালু করেছেন। আপনাদের আরও মনে করিয়ে দিই, 2025 সালে ঈদের এক অনুষ্ঠানে মমতা ব্যানার্জি হিন্দুদের নিয়ে একটা মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? তিনি হিন্দুদের উপহাস করেছিলেন। আরও একবার মনে করে দিই, 2025 সালে অনুপ্রবেশদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক মন্তব্য করেছিলেন।
তিনি মিনিটে মিনিটে কথা চেঞ্জ করেন। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, মমতা ব্যানার্জি সবসময় মুসলমানদের একটা কমিউনিটিকে সাপোর্ট করেন সবসময়ের জন্য। কারণ অনুপ্রবেশরা শুধু হিন্দুরা ছিল না, মুসলমান একটা কমিউনিটি বেশিরভাগ ছিলই কিন্তু অনুপ্রবেশকারী, যারা আমাদের ভারতে বিনা পাসপোর্ট বিনা ভিসাতে এসে বসবাস করছে এবং বিনা ডকুমেন্টসে, কেউ কেউ তো বিনা ডকুমেন্টস, কেউ ফেক ডকুমেন্টস বানিয়েও অনুপ্রবেশ করে এখানটায় বসবাস করছে। এবং আমাদের রাজ্য থেকে, আমাদের রাজ্যের সুযোগ সুবিধা এবং সমস্ত কিছু উপভোগ করেও আমাদের বিরোধী কথাবার্তা এবং আমাদের প্রধানমন্ত্রীর বিরোধী কথাবার্তা ও দেশ বিরোধী কথাবার্তা এরা বলে থাকে। আর মমতা ব্যানার্জি সেই সব ব্যক্তিদের কিন্তু সাপোর্ট বেশি করে। মমতা ব্যানার্জি শুধু এখানটায় থেমে থাকেনি, হিন্দুদের বিরোধী কথাবার্তা কিন্তু বিধানসভাতেও এসে বলেছিলেন এবং সেখানটায় হিন্দুদেরকে একটা বিজেপি বলে দাবি করেছিলেন। হিন্দুদের ধর্ম হচ্ছে একটা বিজেপি ধর্ম। হিন্দুদের ধর্ম কিন্তু ভারতবর্ষে প্রথম থেকেই, সূচনা থেকেই কিন্তু হিন্দুদের ধর্ম শুরু হয়ে আসছে। পরে মুসলমান ধর্ম এসছে, তারপর খ্রিস্টান, তারপরে নানানবিধি ধর্ম এসছে, কিন্তু ভারতবর্ষে প্রাধান্য বা প্রথম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মুখ্যমন্ত্রী সবসময় দেখবেন যখন হিন্দুদের মূর্তি ভাঙা হয় বা হিন্দুদের বাড়িতে মারামারি বা তাদের ঘর বাড়ি ভাঙা হয়, তখন কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে থাকে। কিন্তু মুসলমান বাড়িতে বা মুসলমানদের কোনো উপর একটা অত্যাচার হলে, কিছুদিন আগের ঘটনা, তো সেখানটায় মমতা ব্যানার্জি কিন্তু প্রতিবাদ করে। কিছুদিন আগের ঘটনা আমি আপনাদের সামনে বলছি। আমাদের গীতা পাঠ হচ্ছিল, গীতা পাঠে একজন মুসলমান চিকেন প্যাটিস বিক্রি করছিল এবং সেই চিকেন প্যাটিসটা আমাদের হিন্দু ধর্মে কিন্তু অ্যালাউ করা হয় না। আর সেই জায়গাটা মুখ্যমন্ত্রী কিন্তু সেই ব্যক্তিটাকে সাপোর্ট করেছিল, যে ব্যক্তিটা চিকেন প্যাটিস বিক্রি করেছিলেন। সবসময় দেখবেন হিন্দুদের বাড়ি ভাঙা হবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী চুপ করে থাকবেন, হিন্দুদের মারা হবে তখন চুপ করে থাকবেন, কিন্তু মুসলমানদের একটা কমিউনিটিকে সবসময়ের জন্য সাপোর্ট করে গেছেন এবং সেখানটা বলে গেছেন যে কোনো কিছু যদি তাদের উপরে অত্যাচার হয় তখনই কিন্তু সে বিরোধী হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী আর একটা কথা বলেছিলেন বিধানসভায়, এই কথাটা কিন্তু হিন্দু বিরোধী কথাবার্তা। সেই মুখ্যমন্ত্রী একটা বিধানসভায় থেকে একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে এটা কিভাবে বলতে পারে? এই কারণে কি সাধারণ পাবলিককে মমতা বেগম বলে বা মমতা দিদি না বলে কি মমতা বেগম বলে, বা মুখ্যমন্ত্রী পরিচয় না দিয়ে কি মমতা বেগম বলে পরিচয় দেয়? এই কারণে তার এই কথাটা কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমদানি করা ধর্ম। মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে বলেছিল আমদানি করা ধর্ম। আরে ভাই, আমদানি করা ধর্ম যেটাই, সেটা হচ্ছে মুসলমান ধর্ম, যেটা আমাদের ভারতবর্ষের ধর্ম না। যেটা সন্দেশখালী ঘটনা কেউ ভুলবে না। মুসলমান একজন টিএমসির নেতা সে হিন্দু মেয়েদের ওপর কি অত্যাচার করছে, পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে সেখানটায় সেই মেয়েদের, হিন্দু মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে এবং তাদের নিয়ে কাজ করাচ্ছে। আর যদি না কাজ করে, তাদের স্বামী যেহেতু বাইরে থাকে, বাইরে কেন থাকে? যে আমাদের রাজ্যে কিন্তু কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, যে শিল্প নেই, কিছু নেই, এই জন্য বাইরের রাজ্যে কাজ করতে হয়। আর কাজ করতে মানে নিজের জীবন বাঁচানোর জন্য কিন্তু তাদেরকে এই কাজগুলো বাইরে গিয়ে করতে হয়। আর বাড়িতে থাকে বাড়ির মহিলারা, আর সেই হিন্দু মহিলাদের উপর অত্যাচার এবং অবিচার করে চলেছে কিন্তু একজন টিএমসির দালাল বা টিএমসির নেতা। আপনাদের মনে আছে ওয়াকফ বিল নিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো? মথাবাড়িতে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে করে কিন্তু মারা হচ্ছিল, হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছিল এবং সেই হিন্দুদের কিন্তু চটিচারা পুলিশ কিন্তু বন্দি করে রেখেছিল একটা স্কুল বাড়িতে বা স্কুলে, মনে আছে আপনাদের? কিন্তু যারা অত্যাচার করছিল তাদের কিন্তু ধরা হচ্ছিল না, যাদের উপরে অত্যাচার হচ্ছিল তাদের কিন্তু ধরে রেখে স্কুলে বন্দি করে রাখা হয়েছিল। মমতা ব্যানার্জি পলিটিক্স, হিন্দুদের উপর ন্যায় বিচার। এবং কেন্দ্র সরকার থেকে আর্মি পাঠানো হয়েছে এবং সেখানটায় সেই মথাবাড়ির যে ঘটনাগুলোকে দমন করা হয়েছে। এগুলো আপনারা নিশ্চয়ই ভুলে যাবেন না। তারা এখন সেকুলারিজম বলে চিৎকার করেন, মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করেন, মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেন। তাদের কাছে আমার একটাই উদ্দেশ্য, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি যে ব্যক্তিটাকে সাপোর্ট করছেন সে ব্যক্তিটা কি হিন্দুদের হয়ে সাপোর্ট কোনোদিন কথা বলেছে? বা হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে তখনই কি মুখ্যমন্ত্রী কথা বলেছে? কিন্তু যখনই আমি দেখেছি বিপক্ষ দল বা বিপক্ষ একটা কমিউনিটির উপরে একটা কোনো আঘাত আসে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী চিৎকার করে ওঠে বা প্রতিবাদ করে ওঠে। কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার হলে কিন্তু কোনো কথাবার্তা বলতে চায় না এবং বলেও না। আর বাংলার বাপ ছেড়ে কথা বলে না, আর ছেড়ে কথা বলবে না, সে যেই হোক না কেন। সত্যটা কি সেটা আপনাদের সামনে নিয়ে আসবে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার সবার কাছে করে দিন।